হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর দেখো এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, মানে সকাল 8টা। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো এখানে মা কিছু গুড়ি করতেছে, কারণ আজকে মা অনেক দিন ধরে ভাবছিল চিতল পিঠা বানাবে। আর আমার মেয়েও অনেক দিন ধরে বলছিল যেটা আমি চিতল পিঠা বানাও। তো মা আজকে ফাইনালি চিতল পিঠা বানাচ্ছে। আর সকালবেলা চিতল পিঠা বানালে না খেতেও ভালো লাগে। তো মা দেখো এদিকে চিতল পিঠা বানাইছে, আর বাবু এদিকে আমার শিমের বিচি মানে ছুলাই দিতেছে। তো শিমের বিচিগুলি ছুলাই দিলে আমি তাড়াতাড়ি রান্নাটা করবো। তো তার কারণে বাবু শিমের বিচি ছুলাই দিতে চাই। এমনিতেও বাবু না সবজিটা কাটতে খুব ভালোবাসে, তো এটা বাবুকে আর বলে দিতে হয় না। বাবু সবজি কাটতে ভীষণ ভালোবাসে, প্রায়ই আমাকে এরকমভাবে সবজি কেটে দেয়। তো দেখো এদিকে কিন্তু পিঠাটা মা এবার উল্টাই লেতেছে, কারণ পিঠাটা হয়ে গেছে। আর চিতল পিঠা একটা কি মজা জানো, যখন পিঠাটা হয়ে যাবে নিজে থেকে দেখবে, যখন আমরা চাশনি দিয়ে একটু লাড়া দেবো দেখবে পিঠাটা উল্টে আসে। আবার একটা পিঠা মা দেবে, তো তোমাদের একটু দেখিয়ে দিয়ে দেখো। আর আরেকটা কথা কি জানো, যে তোমরা অনেকে ভাবতে পারছো যে ভিডিওর প্রথমে আমি একটু অন্যরকম কথা বলছি, তারপর মাঝখানে আমি এখন যেরকমভাবে কথা কইতাছি এরকমভাবে কথা কইছিলাম, তো এখন আবার এরকমভাবে কথা কইতাছি, মানে একটু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে মানে আমার ভিডিওর মধ্যে প্রত্যেক দিন তোমরা আমার এই মাতৃভাষাটাই দেখতে পাবে। আমি এরকমই কথা কমো, কারণ দেখলাম কি অনেকেই মাতৃভাষা দিয়ে কথা বলে, তাতে কি তাদের ভিডিওতে ভিউজ আসে না নাকি জানি না। তো তাই ভাবছি যে এত মানে সবসময় তো শুদ্ধ কথা বলাটা সম্ভব নয়। যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি, আমি গ্রামে যেরকম কথাবার্তা কই ভাবলাম যে এরকমই তোমাদের সাথে শেয়ার করব। নতুন করে আমার শুদ্ধ কথা বলার কোনো প্রয়োজন নেই, তাই এখন থেকে তোমরা লোকে আমি এরকমই কথাবার্তা শেয়ার করব। তো দেখো তোমরা লোকে কথা কইতে কইতে কিন্তু আমার মোটামুটি মানে রান্না অনেকটা খেয়ে নিলাম। তো এদিকে আমি ডাল নামাইলাম। তো ডালটা নামাই ঘরটা একটু ঝাড় দিলাম, কারণ কি ঘরের মধ্যে অনেকটাই মানে নোংরা হয়েছে, গুড়ি টুটি পড়েছে, ঘরটা কীরকম হয়ে আছে। তো ঘরটা ঝাড় দিয়েছি। আর শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধা হয়, তো তার কারণে কী তা করলাম, শাড়িটার একটু গোজা দিয়ে উপরে তুলে নিলাম, যেহেতু অসুবিধাটা কম হয়। আর এদিকে দেখো এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে পেঁয়াজি করে নেব। তো আজকে আমরা বাড়িতে দুজন মানে অতিথি আসবে, আমার জাল আর দেওর, ওদেরকে খাবারের জন্য বলেছিলাম। তো ওরা অনেক দিন বাদে বাড়িতে আসে, অনেক দিন বাড়িতে আসছিল না। তারা মানে দেওর যেহেতু জব করে, তো তারা বাইরে থাকে, বাড়িতে থাকে না। তো বাড়িতে না থাকার কারণে তা ওদেরকে এমনভাবে বলা হয় না। আর আমাদের বাড়িতে অনেক ওকেশনও যায়, তো ওরা থাকে না। তো ওরা না থাকার কারণে তো ওদেরকে নিমন্ত্রণ করলাম যে তোমরা হাইও, তো ওরা আসবে। তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা সারতেছি। আর রান্নাটা সারমো ঠিকই, কিন্তু ওরা কখন আসবে খাওয়াইটাও আমি যাইতে পারতাম না, কারণ কইলাম না আমি আজকে এখানে যাবো। তো আমি কই যাবো তোমরা রে কই দাঁড়াও। আজকে মানে তোমরা মনে হয় আমার ভিডিওর ভিতরে আগে দেখছো, আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। তো যেহেতু মেকআপ আর্টিস্ট, মেকআপের কাজের ক্ষেত্রে অনেক জায়গায় যাইতে লাগে। তো আজকেও তেমনই একটা অর্ডার আছে, একটা বউ সাজানি, তো এটা ব্রাইট করুম। তো তার লেগে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সাইরা তো যাবো। তো এদিকে দেখো বাবু যে বিচিগুলি চলছিল এগুলি তো রইলো, এগুলি দিয়ে মাছ দিয়ে করবো। আর এদিকে মাংসটা আমি বসে লেতেছি। তো মাংসের লেগে সব কিছু আমি রেডি করে রাখছি। তো এখন দেখো মাংসটা তাড়াতাড়ি করে রান্নাটা করে এলাম, কারণ রান্নাটা আমার মনে হয় কি জানো, রান্নাটা যদি তাড়াতাড়ি করে নিই তাহলে মনে হয় যে একটা সবচেয়ে থেকে বড় কাজটা আমি সারি। আর সত্যি কথা বলতে কি তা জানো, যে আমার মনে হয় আমি রান্না করা, স্নান করা, পূজা দেওয়া, এই 3টা কাজ সারতে পারলে আমার খুব রিল্যাক্স লাগে। আমার মনে হয় যে আমি মানে আজকাল লেগে আমার সব কাজ আমি কইরা লাইতে পারছি। মানে এটা কি তো কম ধরনের, মানে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। মানে যতক্ষণ না আমি রান্নাটা সেটা স্নানটা না করি ততক্ষণ আমার একদম ভাল লাগে না। তো এদিকে দেখো মাংস বসাইলাম। তো তোমরা লাগে কথা কইতে কইতে মাংস আমার ভাজা হইলো। তো একটু ভাজা আমি হালকা করে রাখলাম, কারণ কি আমার মানে আমার শ্বশুর মশাই, তো বাবু ঝোল মাংস একদম খেতে পারে না, মানে খায় না যে তেমন না, খায় কিন্তু বেশি এটা ভালোবাসে না। তো ভাজাটা ওনার খুব প্রিয়, তো তাই ওনার জন্য আমি 1 বাটি মাংস আলাদা করে রাখলাম, আর বাকিটাকে ঝোল দিয়ে দেবো। আর যেহেতু দুজনকে বলেছি খাবার জন্য, তো তারা আইলে একটু ঝোল লাগবে,
নিমন্ত্রণিত কেউ থাকলে মাংস ভাজা মাংস দিয়ে হয় না, একটু ঝোল রাখতে হয়, তো তার জন্য একটু ঝোল রেখেছি। তো এদিকে তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট করলাম। তো এখন ঘরটাকে একটু লেপবো, লেপে ঘরটাকে মানে আমার যেহেতু এই রান্নাঘরটা মাটির ঘর, তো এটাকে লেপতে হয়। তো ঘর লেপা হলে দুধ জাল দিতে হবে আবার, কারণ যতটুক পারতাছি মানে সকালের কাজটা সুন্দর করে গুছাই দিয়ে যেতে পারতাছি, মানে যাওয়ানোর চেষ্টা করতেছি। কারণ কি আমি গেলে তো মা আমার 2 মেয়েকে মানে আমার পিউরিওকে রাখবো, তো ওদেরকে নিয়ে মা এগুলি গুছাই করতে পারতো না। তো তাই ভাবতেছি যতটুক পারি আমি গুছাই করে যাওয়ানোর চেষ্টা করতেছি। তো এইদিকে দেখো আমার কিন্তু রান্নাটা তো শেষ হলো, আর এখন চুলাটাকে লেপতেছি। আর আমার চুলার মধ্যে দেখো কত পরিমাণে আগুন মানে জ্বলতে পারতেছে। আমি তো আর আগুনটাকে জালটাকে নিবাইলাম না, কারণ যেহেতু দুধ বসাবো এর লেগে আর নিবাইছি না। তো এখন আমি দুধটা বসাবো, আর সবটা ঘর লেপা দুধ বসাইতাম গেলে তারপরে ঘর লেপাটা হবে না, পাড়া পড়ব। আর একদম যেহেতু মাটির ঘর একটু চটলে চটলে উঠে যাব, তো তার কারণে কি করলাম সবটা ঘর না লেপে অর্ধেকটা ঘর লেপছি, তার মধ্যে দুধটা বসাইছি। তো দুধ বসাইয়া তারপরে বাকি ঘরটা লেপবো। আর ঘর লেপার সময় যদি আমার শাখাগুলিকে উপরে না একটু হাতের উপরে না তুলে রাখি তাহলে কি হয় একদম ভরে যায়। তো তার মধ্যে দেখো আমার ঘরটা লেপা হলো, তারপর স্নান করলাম, স্নান করে পূজা দিলাম, নিজে ভাত খেলাম। তো এগুলি তোমরা লোক আজকে আর শেয়ার করলাম না, তার মধ্যে মামুনিরও আবার খাওয়াইলাম। আর এসব আর শেয়ার করলাম না, কারণ এসব কিছু শেয়ার করতাম গেলে অনেকটা দেরি হয়ে যাবো গা, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবো গা, তো তার লেগে শেয়ার করছি না। তো দেখো এখন বাজে কিন্তু গড়িতে প্রায় 1টার মতো, হ্যাঁ প্রায় 1টার মতো বাজে। আর এখন থেকে মানে চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা ব্রাইড করণের লেগে। তো আজকের ব্রাইডটা তোমরা পুরো দেখবা, কেমন লাগতেছে তোমার কাছে অবশ্যই জানাইবা। তো তার আগে দেখো, তো যে যাদের বাড়িতে যাবো ব্রাইড করার জন্য তাদের বাড়ির পাশে খুব সুন্দর সবুজ ধান ক্ষেত, মানে নতুন ধান লাগানোর জন্য যে জ্বালাগুলি লাগিয়েছে, মানে খুব ভালো লাগতেছিল দেখে, এতটাই ভালো লাগতেছিল, তাই আমি ভিডিওটাও করে নিলাম। তো তারপরে দেখো চলে এলাম বিয়েবাড়িতে এখন। তো বিয়েবাড়িতে গিয়ে সেটা আমি প্রথমে যেটা করলাম মানে বর যে জায়গাটাতে বসবে এই জায়গাটার ভিডিওটা করেছি। তারপরে যে জায়গাতে মেয়েকে বসানো মানে কনেরে বসানো হইব এই জায়গার ভিডিওটা করেছি আমি, মানে এরকমভাবে ভিডিওটা করেছি কিন্তু সেভ হয়নি ভিডিওটা, যার কারণে তোমরা লাগা শেয়ার করতে পারলাম না, অথচ ভিডিওটা আমি করেছিলাম। তো যাই হোক, তারপরে দেখি মেয়ে রেডি হয়নি। তো যেহেতু মেয়ে রেডি হয়েছে না, তো মেয়ে রেডি হতে হতে আমি কি করলাম, ওদের বাড়ির যে নিয়মকানুন বিয়েবাড়ির যে নিয়মকানুন আছে যে সোহাগ মাগার পদ্ধতিটা, তো ওরা সোহাগ মাগতে যাইতেছে। তো ওরা সোহাগ মাগতে যাইতেছে দেখে আমি আর দেরি করলাম না, ওদের পেছন পেছন চলে এলাম একটু ভিডিও করার জন্য। ভাবলাম যে বন্ধুদের লগে একটু শেয়ার করুম, তো এটা খুব ভালো লাগবে মনে হয়, তো তার কারণে চলে আসছি এদিকে। তো এইদিকে আসার পর দেখো, তো দেখলাম যে ওরা এখানে সোহাগ মাগা প্রায় শেষ, তারপরে কইতেছিল যে সবাই মিলে একটু ডান্স করবে। তো আমি ভাবলাম মেয়ে আবার একজন এসে বলছে যে কনেও নাকি রেডি, স্নান টান করে নিয়েছে, তো সোজা চলে এলাম কনের কাছে। তো এসে প্রথমে আমি শাড়িটা পরাই দিছি, দেখো খুব সুন্দর করে শাড়িটা আগে পরাইলাম, তারপরে আমি মেকআপটা করব। আর এদিকে দেখো ওদের বাড়িতে সকল মানে সব মানুষ এরকমভাবে আমার দিকে তাকাই রইল, মানে আমি নিজেও বুঝতে পারছি না যে আমি এমন কি, মানে এরকমভাবে দেখতেছে তারা আমারে, আর বারবার জিজ্ঞেস করতেছিল যে আমার বাড়ি কোথা থেকে আইছি, মানে এরকম কোয়েশ্চন আমি আগে কখনো দেখিনি এত প্রশ্ন করতে। তো যাই হোক, তো কনেরে সাজাতে সাজাতে মোটামুটি আমার 5টার মতো বেজে গেছে। আর ওদের বিয়েটা মানে গুদুলি লগ্নে হইলো, তো গুদুলি লগ্নে যেহেতু বিয়ে হয়েছে তাড়াতাড়ি আমি সাজাইটা যে রেডি করে দিতেছি। আর এদিকে আমার বর আমারে কয়ে গেছে পরে আয় আমারে নিব, তো ও আসতে অনেকটাই লেট করেছে, তো তার জন্য ওদের বাড়িতে আমাদেরকে মানে খাওয়ানোর লিগেও কইছে, মানে অনেকবার না করছি যে খাইতাম না, তারপরে দেখলাম শেষ পর্যন্ত অনেকটা খিদাও লেগে গেছে, তারপরে না পারতে খাইয়ে আইছি। তো দেখো এদিকে কিন্তু আমার মেকআপ মোটামুটি অনেকটাই হয়ে গেল, এখন বেস মেকআপটা আই মেকআপ কমপ্লিট, এখন বেস মেকআপটা করতেছি। তারপর দেখো বেস মেকআপও কমপ্লিট, তারপর আমি কয়লাকে আঁকবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এরকমই আমার সংসারের কাজগুলি সেরে নিজের পরিচয়ের একটা কাজও যেটা আমি করি, আমার শখের কাম, মানে আমার শখের কাজ তোমরা বলতে পারো যে আমার এই মেকআপের কাজটা, এটা আমি খুব ভালোবেসে শিখেছিলাম। এটা আমার একটা স্বপ্ন যে আমি একদিন একটা বড় মেকআপ আর্টিস্ট হব।
তো এই কাজটা যেহেতু চালিয়ে যাচ্ছি, তো এখন আমার রিউমা একটু ছোটো থাকার কারণে বেশি দূরের কাজগুলিতে যাই না, আমার বাড়ির আশেপাশে কাজগুলি করার চেষ্টা করি করণের লেগা। আর এটা কিন্তু আমরা বাড়ির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তো বুঝতে পারছো, সংসারের সমস্ত কাজ সেরা বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এসে একটা ব্রাইড করেছি। তো অবশ্যই তোমরা ব্রাইডটা দেখে কইবা কেমন হয়েছে। আর এমনিতেও না, আমি যতটা ব্রাইড করেছি প্রত্যেকজন মহিলা একদম রোগা পাতলা থাকে, দেখতে পাচ্ছ কতটা রোগা। তো তারপরে যেহেতু আমার বর আইছে না, একটু দেরি হইব কইছে আইতে, তো তারা কুঞ্জ তুলে হালাইতেছে। মেয়েরা এখন পুরো সন্ধ্যা 6টার মতো বাজে, যেহেতু গুদলি লগ্নে বিয়ে হইব। তো দেখো এদিকে কুঞ্জ তুলে হালাইতেছে, তো আমি একটু আবার ভিডিও করলাম। তো ওদের ভিডিওটা কইরা আমি গেছি খাবার জন্য। তো আমি আর বর খেয়ে নিলাম। তার মধ্যে দেখি ওরা মানে কুঞ্জ থেকে নেমে বাক্যবরণ এসব কী কী কাজ আছে সব কিছু সাইরা লেছে। আর সাইরা ও মানে ওর বসার জায়গায় বসে আছে। তো তারপর আবার একটু ভিডিও করলাম, ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বড় করতাম না, এখানেই শেষ করুম। তো দেখা তোমরা কইবা কেমন লাগছে, আর ব্রাইডটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাইবা। আর আমার বাড়ির কাজকর্মগুলি তোমরা কেমন লাগে এটা অবশ্যই জানাইবা। আজকে যেন টাটা, বাই বাই।